স্বামী খায় বিদেশে, উনি স্বামী থাকা অবস্থায় উনি এই পুলিশের লগে পরকীয়া করে। এই গভীর রাতে এইখানে হাতে নাতে ধরা পড়েছে এবং দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা সবাই সেই বাড়িতে ছুটে এসেছেন। এর স্বামী যদি কিছু বলে তাহলে মানসিক শারীরিক সমস্ত রকমের নির্যাতন এই মহিলা এবং পুলিশে করছে। এই দিনে হেরে এই পুলিশে আবার কায়দাকাণ্ড করে টাকা পয়সা দিয়ে বাইরে বাড়াই গেছে, ঘরে হে থাকে। আচ্ছা কি হয়েছে মানে ঘটনা কি এখানে আপনারা দেখতে পাচ্ছি? এই উল্লার পাড়ের ইব্রাহিমের স্ত্রী ওনার সাথে সম্পর্ক, আমরা গ্রামবাসী ওনারে হাতে নাতে অবৈধ কামে ধরছি উলঙ্গ অবস্থায়। স্বামীর নাম কি? ইব্রাহিম হাওলাদার। ইব্রাহিম হল উনি কোথায় থাকে? উনি বাইরে থাকে। উনি বাইরে থাকে? উনি বাইরে থাকে। আর ওই মহিলার নাম হইছে পারভিন আক্তার। আওয়ামী লীগের ভালো প্রভাবশালী নেতা ছিল, সভানেত্রী আওয়ামী লীগের। আমরা ধরছি উলঙ্গ অবস্থায়, একই অবস্থায় ধরছি তাদের দুইজনকে একই অবস্থায় ধরেছেন। আপনি আপনি আপনার পরিচয় একটু দেবেন? আপনার পরিচয়, আপনার নাম কি একটু বলবেন? আমার নাম মোহাম্মদ মহসিন। আপনি কোথায় আছেন? কিসে চাকরি করেন আপনি? পুলিশে চাকরি করেন। আচ্ছা কোন পদে আছেন পুলিশে? আমি পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর মানে তদন্ত? আচ্ছা আপনি কি এই থানায় চাকরি করেন? হ্যাঁ, এখানে চাকরি করছি। উনি আসতো কেন আপনার বাসাতে? উনি আপনার বাসাতে আপনার মেয়ে ওনাকে বাপ ডাকছে কেন? ও বাপ দেখে কেন? বাপডাকে শোনেন, তারে বাপ ডাকে, মামারে বাপ ডাকে, তারে বাপ ডাকে, তার নাতি আছে এই বড় বোনের ননদ। আচ্ছা আমি আর কথা শোনেন। আচ্ছা আপনি এদিকে শোনেন, আপনি এদিকে শোনেন। আমি তো একা নাই, আমি আমার স্বামী বাড়ি নেই। আচ্ছা এই যে আপনার আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এই যে ওনাকে এই ঘরেই পাওয়া গেছে, উনি চাকরি করে পুলিশে, নড়াইলে উনি ইন্সপেক্টর পরিচয় দিয়েছে, তা আপনার বাসায় কেন আসলো আসলে অত দূর থেকে? এই 5 বছর ধরে আসে, আজকে নতুন না, কিন্তু আপনার সাথে তার ভাই বোনের সম্পর্ক। আমার স্বামী আছে, তার কাছে জিজ্ঞেস করেন, সে থাকতে আসে, এখনো আছে। আপনার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড কোথায়? বাইরে থেকে। আমি তো ছুটিতে আসছি, ব্যাংকের কাজে আসছি। সেখান থেকে এই যে আমার মেয়ে বিয়ে হয়েছে, ওনার তার সাথে যোগাযোগ হয়েছে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মফিজুর রহমান শেখ। মফিজুর রহমান শেখ। এই যে উনি যে আসলো, আপনি এখানে একা থাকেন, আপনার হাজবেন্ড থাকে বিদেশে। আমি একটু বলি আপনাকে, আপনি মহিলা মানুষ, একা থাকেন, ধরে না আপনার সাথে আর মহিলা থাকে। আসলে উনি আপনার আপন ভাই না, উনি দূর থেকে এসেছে। আপনি কি এইটুকু মনে করেননি যে আসলে নিকটস্থ কোনো মুরব্বীদের বিষয়টা জানিয়ে রাখা উচিত ছিল ঘরে? উচিত ছিল কিনা? আসলে উচিত ছিল কিনা? উচিত ছিল কিনা? উচিত ছিল বলেন। বলেন, শুনেন আপনার নাম বলেন। আপনার নাম কি? আপনার কি নাম? আমার নাম এলাকাবাসী। তুমি বলতে পারো না, নাম বলো। নাম বলো। আমার নাম পারভিন। পারভিন। উনি এখানে এই অপকর্ম বহুদিন ধরে করে। এর ভাসুর দেওর সবাই এটা নিয়ে এলাকাবাসী কি করে। এরপরে উনি 5 তারিখের পর আর আসতো না, উনি নিজে খুলনা যাইতো। কেন উনি যাইতো নিজে? মহিলা যাইতো। এরপরে উনি থাকে একদিন আসছে, এর মাঝে অনেক রাত্রে আসছে, এলাকাবাসী পরিদেশে এরা কনফার্ম হয় না যে উনি আসলে আসছে কিনা, এই জন্য আর ধরতে পারে না। আজকে হইলে উনি ঘরে আসছে, সবাই দেখছে, এবং ওই মেয়ে হইলে ওনারে আব্বা ডাকে, ঠিক আছে, সবাই ওনার সন্তান হয়ে যায়, এলাকাবাসী সবাই জানে। কিন্তু উনি বিয়ে করে নাই, থাকা করে নাই, এখানে আসে, থাকে এবং ঘর সংসার করে। ঘটনা চলতেছে অনেকদিন পর্যন্ত জানি, কিন্তু অনেকদিন ধরে চলতেছে। বললে ধরে দেখাই, বলছে ধরে দেখাই, তারপরে ধরে দেখাইতেছে। আচ্ছা এই যে উনি এসে থাকলো, আসলে এটা ওনার আত্মীয় স্বজনকে জানানো উচিত ছিল কিনা, যদি লিগ্যাল ভাবে থাকতো? সবাই জানে, কিন্তু বারণ করা হয়েছে, কারো কথা শুনে গেছে। আর তাদের মধ্যে কি আসলে কি কোনো অবৈধ সম্পর্ক রয়েছে? বলেন। অবৈধ সম্পর্ক তো ছাড়া আসবে কেন? অবৈধ সম্পর্ক। আচ্ছা উনি পুলিশে চাকরি, উনি পুলিশে ভয়ভীতি দেখায়, এরকম কোনো কথা? পুলিশে ভয় দেখাইয়া নিস্তব্ধ করে রাখছে সবাইকে। আচ্ছা ইতিমধ্যে আপনারা শুনলেন যে আসলে এই গ্রামবাসীরা কিন্তু তারা ভিড় করেছে। আচ্ছা এই জায়গাটার নাম কি? এটার নাম উত্তর রাজাপুর উল্টার পাড়। উত্তর রাজাপুর উল্টার পাড়। আচ্ছা এই মেয়ের নাম কি? ওর নাম হলো পারভিন, উনি আওয়ামী লীগের নেত্রী। আচ্ছা ওনার হাজবেন্ড কি করে? সৌদি থাকে। হাজবেন্ডের সাথে সম্পর্ক আছে? হাজবেন্ড যে এরকম থাকে, হাজবেন্ড কি জানে যে উনি নামাই দেয়? হাজবেন্ড রে নামাই দিয়েও থাকে।